হালকা মেজাজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্শিয়াং জনকল্যাণ শিবিরে যোগ দিতে গিয়ে স্কুলের বাচ্চাদের সঙ্গে গানের তালে মুখ্যমন্ত্রী। কথা বলবো নারায়ণ সিংহ রায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। নারায়ণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে হালকা মেজাজে এবং অন্য মুডে ধরা দিলেন। একেবারেই দেখো, তুমি শুনতে পেলে যে গুরুদেব দয়া করো দিনজনে, গান গাইতেও ছাড়লেন না। অর্থাৎ ওথেলসের যে স্টুডেন্টরা রয়েছে তারা গান গাইছিলেন, সেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাদের সাথে একেবারে তালে তাল দিয়ে গলা মেলালেন। তার পাশাপাশি সরকারি প্রকল্পেরও বেশ কিছু পাহাড়ের উপভোক্তাদের হাতেও সরকারি প্রকল্প তুলে দিলেন। এর পাশাপাশি সেখানেও কিন্তু বক্তব্য রাখলেন পাহাড়ের উন্নয়ন নিয়ে। পাহাড়ের উন্নয়নে তিনি সবসময় রয়েছেন এবং যা যা সংকল্প করেছিলেন সবটাই তারা একেবারে বাস্তব রূপ দিতে চলেছে বলেই কিন্তু তিনি জানালেন। তিনি শুধু পাহাড়ে ঘুরতে আসেন না বা পাহাড়ে ঘুরতে আসেন, তিনি কাজে এসেছেন এবং কাজের সূত্র ধরেই যা যা প্রতিশ্রুতি সবই পালন করবেন পাহাড়বাসীর জন্য। সর্বোপরি পাহাড়ের আজকে যে উত্তরবঙ্গ সফর, এই তৃতীয় সফর, পাহাড়ের সফরকে ঘিরে যেমন একেবারে পাহাড়ে যেমন সাজে রব, অন্যদিকে প্রথমে যে সরকারি প্রোগ্রামের আগে যে বিজেপির যে প্রোগ্রাম ছিল, অনুষ্ঠান ছিল কার্শিয়াং এর মাঠে, সেই মাঠেও কিন্তু একেবারে মানুষের স্বতঃস্ফূর্ত মানুষের ঢল এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে কিন্তু প্রায় কার্শিয়াং সহ পাহাড়বাসী একেবারে খুশি। তারা অপেক্ষায় ছিল যে মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে কিছু বলুক এবং সেই মোতাবেক তাদের উদ্দেশ্যে বলেছে এবং তারা আশাবাদী যে মুখ্যমন্ত্রী যা বলছে, যা প্রতিশ্রুতি দিচ্ছে তা হয়তো খুব শীঘ্রই পালন হবে। পাশাপাশি একই বক্তব্য কিন্তু শোনা গেল বোথল স্কুলেও এবং সেখানে বক্তব্যের আগে ছাত্রছাত্রীদের সাথে তিনি তালে তাল মিলিয়ে গলা মেলালেন এবং গান গাইলেন। সর্বোপরি সেখানে সরকারি বেশ কিছু যে প্রকল্প, সেই প্রকল্প দিতে দেখা গেল পাহাড়বাসীকে। ধন্যবাদ নারায়ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।